হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ক্যাট বাংলা স্টুডিওর পক্ষ হতে সকলকে স্বাগতম। আজকের ভিডিওটা একটু ভিন্নধর্মী, কারণ আজকে আমি শেষে একটি নতুন টুলসের কাজ আপনাদের দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরোটা দেখুন। স্ক্রিনে আমি একটি ছবি শেয়ার করেছি। এই ডিজাইনটি মূলত আমরা আজকে করে থাকবো। চলুন শুরু করা যাক। আমরা সলিডওয়ার্কস সফটওয়্যারটি ওপেন করার পর আমাদের এমন একটি পেজ আসবে। আমরা সেখান থেকে টপ প্লেন অ্যান্ড দেন একটা সেন্টার রেক্ট্যাঙ্গেল নেব। যারা আগের ভিডিওগুলো দেখেছেন তাদের জন্য এটা ইজি হবে, যারা দেখেননি তারা দেখে নেবেন। এরপর আমরা স্মার্ট ডাইমেনশন দেব। স্মার্ট ডাইমেনশন দেওয়ার জন্য আমাদের স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করতে হবে এবং এখানে হবে 100 এবং 60। 100 × 60 একটি রেক্ট্যাঙ্গেল আঁকবো। এটা হবে 60। ওকে, দেন আমরা চলে যাব ফিচার্সে এবং সেখান থেকে আমরা এক্সট্রুড বস বেসিস করে নেব। এক্সট্রুড বস বেসিসটি হবে 20। সো আমরা এক্সট্রুড বস বেসিস ক্লিক করার পর সেখান থেকে ডাইমেনশন দেব এবং রিভার্স করে নেব, যেহেতু আমাদের ড্রয়িং করতে সুবিধা হয়। ওকে, আমরা 20 টাইপ করব। হয়ে গেল আমাদের এক্সট্রুড বস বেসিস। আমরা ওকে ক্লিক করব। দেন আমাদের কাজ হচ্ছে নর্মাল করা এবং এই প্ল্যানে কাজ করব, যেহেতু এই প্ল্যানে আমরা স্কেচ করব এবং একটি রেক্ট্যাঙ্গেল আঁকবো। সেটা হবে কর্নার রেক্ট্যাঙ্গেল। ওকে, এরপর আরেকটি রেক্ট্যাঙ্গেল নেব, সেটাও হবে কর্নার রেক্ট্যাঙ্গেল। আমরা মাঝ থেকে নেওয়ার চেষ্টা করব, না নিলেও আমরা ডাইমেনশন দিলে সেটা মাঝে চলে আসবে। ওকে, এবার আমাদের স্মার্ট ডাইমেনশন দেওয়ার পালা। আমাদের ডাইমেনশনটা হবে এখানে 12। আমরা কিবোর্ড থেকে 12 টাইপ করব। এরপর আমরা নেক্সট যে ডাইমেনশনটা দেব এটা হবে 16। সেমভাবে আমাদের এই ডাইমেনশনটা অর্থাৎ মাঝের যে ডাইমেনশনটা দেব সেটা হবে 28। তাহলে 16 + 28 + 16 = 60। তো আমাদের আর লাস্ট ডাইমেনশনটি দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা বড় ডাইমেনশনটি দিয়ে দিয়েছি 60। এবার আমাদের কাজ হচ্ছে এক্সট্রুডেড কাট করা। ফিচার্স থেকে আমরা এই দুই পাশ কাট করে দেব। আমাদের মাঝের অংশটা লাগবে, যেটা দেওয়া আছে ড্রয়িংটাতে খেয়াল করলে বুঝতে পারবেন। তাই আমরা এক্সট্রুডেড কাট করব দুই পাশের যে সাইডের যে অংশগুলো আছে সেগুলো দেখুন। তাহলে আমাদের নিচের অংশটা রয়ে গেল, পাশেরগুলো চলে গেল। এটা হচ্ছে এক্সট্রুডেড কাট। এবং পরের যে কাজটা হবে এটা হবে এই প্ল্যানে, তো ব্যাক প্ল্যান যেটা আছে সেটা। এবার আমরা একটি লাইন টুলস নিব। লাইন টুলস দিয়ে ট্রায়াঙ্গেল আঁকার চেষ্টা করব। যে কোনো ডাইমেনশনে একটি ট্রায়াঙ্গেল আঁকবো। ওকে, দেন এখান থেকে এখানে যাব। আমরা নিচের দাগটি আর দেওয়ার দরকার নেই, আমরা রাইট বাটন ক্লিক করব মাউসের এবং সিলেক্ট অপশনে যাব। তারপর স্কেচ ফিলেট। তাই আমরা স্কেচ ফিলেট অপশনটি সিলেক্ট করব। এরপর দুইটি লাইন সিলেক্ট করব, যেহেতু এই দুইটা লাইনই আমরা কিছু ফিলেট দিচ্ছি তাই। এরপর আমরা এখানে রেডিয়াসটা দেব। কত? রেডিয়াসটা হবে 8, অর্থাৎ ডায়াটা হবে 16। এরপর আমাদের কাজ হচ্ছে এক্সট্রুডেড বস বেস করা। এখানে আসছে ক্লোজ স্কেচ উইথ মডেল এজ। সো আমরা ওকে যাব এবং হয়ে গেল আমাদের এক্সট্রুড বস বেসেস। আমরা রিভার্স করে নেব। তো এক্সট্রুড বস বেসটা হবে 20, যদি এখানে 20 লেখা আছে তাই আমাদের কিছু করার দরকার নেই। আমাদের এবার কাজ হচ্ছে সার্কেল আঁকা। আমরা নর্মাল করে নেব এবং স্কেচে যাব। দেন এখানে একটি সার্কেল আঁকবো। সার্কেলটা আঁকার জন্য আমাদের সার্কেল অপশন ক্লিক করলাম, ডাইমেনশন দিতে হবে। আমাদের এটার ডায়াটা হবে 10 mm। আমরা 10 mm এর একটি সার্কেল আঁকলাম। এরপর আমাদের ডাইমেনশন দেওয়া বাকি আরেকটি, সেটা হবে 30। যদি ওটা চিটে দেওয়া নেই আপনারা দিয়ে নেবেন, আমি বলে রাখলাম। সো আমাদের সার্কেল আঁকা শেষ, ডাইমেনশন দেওয়া শেষ। এবার আমাদের এক্সট্রুডেড কাট করার পালা। তো জায়গাটা ফাঁকা থাকবে, আমরা এক্সট্রুডেড কাট করে নেব। ওকে, আমাদের এখানে 25 আছে, থাকুক, সমস্যা নেই। আমাদের এক্সট্রুডেড কাট যেহেতু 20 আছে এক্সট্রুডেড বস বেস, তো আমরা এটা নিয়ে দিলাম। আমাদের এক্সট্রুডেড কাট হয়ে গেল। এরপর আমাদের কাজ হচ্ছে টপ প্লেনে একটি স্লট আঁকা। আমি যদি একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই বা আইসোমেট্রিক ভিউতে দেখাই, দেখুন জবটা কেমন লাগছে এখন। ওকে, আমরা এখন স্কেচে যাব। এখান থেকে আমরা একটি স্লট নেব, সেটা স্ট্রেট স্লট হলে ভালো হয়, অথবা সেন্টার পয়েন্ট স্লট নিতেও পারেন আপনারা, সমস্যা নেই। যে কোনো মাপের একটি স্লট আঁকবো, এরপর ডাইমেনশন দেব। ওকে, স্মার্ট ডাইমেনশনে যাব, সেখান থেকে আমরা মাপটা নেব। এটা ডাইমেনশনটা হবে আমাদের 40 mm এর একটি স্লট আঁকবো।
লেন্থটা। ওকে, এখন এখান থেকে ডায়াটা হবে আমাদের কত 12। ওকে, আমরা 12 দিলাম, হয়ে গেল আমাদের স্টেট স্লট। এখান থেকে এবার যে ডাইমেনশনটা হবে, দূরত্বটা হবে রেক্টেঙ্গেল থেকে, সেটা হবে আমাদের কত 20। ওকে, দেন আমরা কি করব, এক্সট্রুডেড কাট করে নেব। এক্সট্রুডেড কাট করলে আমাদের নিচের দিকে চলে যাবে। আমাদের কতটুকু গেল আমরা যদি দেখতে চাই একটু, এই যে বের হয়ে গেছে আমাদের, না হলে আমাদের অফসেট থেকে যেত এখানে কিছু। আমাদের জবটা প্রায় শেষের দিকে। এক্সট্রুডেড কাট করার পর এবার আমরা নতুন যে টুলসের কাজটি আপনাদের দেখাবো সেটা হচ্ছে ফিলেট, অর্থাৎ ফিচার্স থেকে ফিলেটের কাজ আমরা কিভাবে করব। একদম ইজি। দেখুন, ফিলেট দেওয়ার পর আমি যে জায়গাটা ফিলেট করব সেই লাইনটা শুধু সিলেক্ট করব, এরপর ডাইমেনশন দিয়ে দেব। আমাদের রেডিয়াসটা হবে এখানে 6। যারা এই টুলসের কাজটি নতুন শিখলেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কোনো অসুবিধা হলে বুঝতে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।